সবাইকে। তো আজকে একটা খুব ইম্পর্টেন্ট টপিক নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে ডাব্লিউবিসিএস এর কমপ্লিট বুক লিস্ট। মানে এখানে আমি প্রি প্লাস মেন্স দুটোরই বলবো। দেখো, এবং যে যে বইগুলো রেকমেন্ডেশন করবো প্রথমেই আমি বলে দিচ্ছি, এই বইগুলো কিন্তু কোনো রকম পেড প্রমোশন কিন্তু না। এগুলো মার্কেটের বেস্ট কন্টেন্ট ওয়াইজ যদি দেখি, আমি বেস্ট কন্টেন্ট ওয়াইজ বুক, এই বইগুলো সমস্ত আমার নিজের দেখা, পার্সোনালি নিজের দেখা, এবং বইগুলো আমি তোমাদেরকে সাজেস্ট করতে পারি। কিন্তু আমি তাও বলবো তোমরা কেনার আগে অবশ্যই অফলাইন, এই বইগুলো সমস্ত বইগুলো অফলাইন দোকানে গিয়ে কিনবে, এবং কেনার আগে কিন্তু অবশ্যই তোমরা কন্টেন্ট একবার দেখে নেবে। কেন আমি বলে দিলাম তোমরা কিনে নেবে এরকম যেন না হয়, ঠিক আছে? আমি কিন্তু তোমাদেরকে যে বইগুলো রেকমেন্ড করব, এই বইগুলো আমাদের একবারই পড়বো, মানে একটা বই একবার পড়বো, যেটা আমরা প্রিলিমিনারির জন্য হবে, আমার সাথে মেন্সের জন্য হয়ে যাবে। এমন নয় যে আমি মেন্সের জন্য একটা বই পড়বো, প্রিলিমির জন্য একটা বই পড়বো, একটা ছোট্ট করে একটা যে ম্যানুয়াল বই আছে বা গাইড বই আছে সেটা একবার পড়বো, ঠিক আছে, প্রিলিমিনারির জন্য। এরকম না করে রাদার তুমি করতে পারো যে একটা বই একবারই পড়বো, এমন ভাবে পড়বো যেন আমাদের টোটাল প্রিপারেশনটা হয়ে যায়। কারণ আমাদের কাছে কিন্তু সময় খুব কম আছে, কেননা আমাদের পরীক্ষা ধরো ভোটের পর হতে পারে, মানে জুন জুলাই মাসে যদি আমরা এক্সপেক্টেড করি, তাহলে তোমাকে এই মাসের মধ্যে বইগুলো নিয়ে নিতে হবে, বা বইগুলো থাকলে পরে একটু আপডেট করে নিতে হবে, আর না থাকলে পরে তোমাকে কালেক্ট করে নিতে হবে, ঠিক আছে? এবং আমি চেষ্টা করেছি যে তোমাদের কিন্তু যতটা পরিমাণ মানে রিসোর্স তোমার যেটা থাকবে সেটা যদি খুব ভালো হয়, তাহলে তোমার আউটকামটা ভালো আসে। এবং আমি চেষ্টা করেছি এই বইগুলো যেহেতু বাজারের সব থেকে টপ মোস্ট বই, এবং এখান থেকে কিন্তু তোমাদের সমস্ত কোশ্চেন কিন্তু ফাঁসবে, এটা আমি বলতে পারি, ঠিক আছে? তো প্রথমেই আমরা শুরু করব আমরা ইংলিশ দিয়ে। এখানে ইংলিশ আমরা দুটো পোর্শনকে নেব, একটা ডেসক্রিপটিভ আমাদের পেপার, যেটা আমাদের কম্পালসারি পেপারে রয়েছে, ঠিক আছে, আর একটা হচ্ছে আমাদের ইংলিশ গ্রামার, যেটা আমাদের 25 নম্বর প্রিলিমিনারিতে থাকে। তো এই তিনটের জন্য আমরা যেটা পড়বো, বা এই দুটোর জন্য যেটা পড়বো, সেটা প্রথমেই যেটা পড়বো সেটা হচ্ছে পিকে দে সরকারের বইটা কিন্তু আমাদের রাখতে হবে। এখানে আমাদের 25 নম্বরে যে ইংলিশের যে গ্রামার পোর্শনটা রয়েছে সেটা কভার হবে, তার সাথে তোমাদের ট্রান্সলেশন, পেসি যেরকম তোমাদের থাকে, এইগুলো কভার আপ কিন্তু আমার হবে। এবং এখানে রুলস অ্যান্ড রেগুলেশনের দিক থেকে এই বইটা কিন্তু খুব ভালো। বইটা আস্তে আস্তে কিন্তু গো থ্রু করলে পরে তোমার যেটা গ্রামাটিক্যাল, তোমার যেটা প্রবলেম যদি থাকে কোনোদিন, তাহলে তোমার এই বইটা থেকে হয়ে যাবে। সাথে আর একটা এন বানসালের এই যে বইটা ডেসক্রিপটিভ বইটা, এই বইটা কিন্তু অনেকটা পুরনো বই, কিন্তু এই বইটা আমি তাও বলবো তোমরা রাখো নিজেদের কাছে। কেন এর মধ্যে যে এসে গুলো আছে না, এসে আছে, প্রেসি আছে, লেটার আছে, যেটা আমাদের মেন্সে কিন্তু আমাদের কম্পালসারি ইংলিশের ক্ষেত্রে লাগে। এবং এখানে এসে গুলো অনেকটা পুরনো দেওয়া আছে, প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন অনুযায়ী দেওয়া আছে, কিন্তু এসে কিভাবে লিখতে হয় তার যে একটা ফরম্যাট, সেটা কিন্তু এই বইটার মধ্যে খুব ভালোভাবে দেওয়া আছে, ঠিক আছে? এই বইটা লেটেস্ট আপডেট বোধহয় 2022-23 হয়েছিল, কিন্তু তারপর থেকে তোমাকে কি করতে হবে, এই টপিকগুলোকে একটু আপডেট করে নিতে হবে। তার জন্য আমি আছি তোমাদেরকে বাংলা কম্পালসারি, বাংলা বা ইংলিশের জন্য আগামী নেক্সট দিনে তোমাদেরকে আমি টপিক দিয়ে দেবো, তোমরা বাড়িতে ওগুলো প্র্যাকটিস করবে। আর তার সাথে তোমরা দা হিন্দু নিউজ পেপারের এডিটোরিয়াল পার্টটা পড়বে, যেখান থেকে তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্স আমাদের পেপার 4-এর জন্য, মেন্সের পেপার 4, এবং তোমার হচ্ছে যে এখানে ডেসক্রিপটিভ ইংলিশের ক্ষেত্রে আমাদের কিন্তু এই যে এসে পোর্শনটা আছে না, একটা তোমাদের কম্পোজিশন একটা লিখতে দেয়, তোমরা সকলে জানো 40 নম্বরে, তো এটা কিন্তু আমাদের কভার আপ হয়ে যাবে। তাহলে এই তিনটে জিনিস আমার কিন্তু ইংলিশের জন্য বরাদ্দ রইলো, তোমাদের কাছে যদি না থাকে তোমরা কিন্তু করতে পারো। এবার তোমরা অনেকে বলতো পিকে দে সরকার কিনতেই হবে, আমার কাছে কিন্তু পিসি দাসের বই রয়েছে, বা ক্লাস 12-এর একটা গ্রামার বই রয়েছে। অবশ্যই হবে, যাদের কাছে নেই তারা কিনতে পারো, আর যাদের কাছে নেই এই বইটা তোমরা আস্তে আস্তে কালেক্ট করে নিতে পারো। এই বইটা কিন্তু খুবই ভালো বই, এবং এর যে টপিকগুলো আবার বলছি অনেক পুরনো দেওয়া আছে, কিন্তু টপিকগুলো তোমার হচ্ছে অ্যান্সারটা কিভাবে মডেল অ্যান্সার করেছে সেইটা তোমার দেখার জন্য আছে। আর কিছু কিছু স্ট্যাটিক টপিক তো আছে, যেরকম তোমাদের ওই জল সংকট রয়েছে, তারপর গ্লোবাল ওয়ার্মিং রয়েছে, বায়ু দূষণ, শব্দ দূষণ, ঠিক আছে, মাটি দূষণ, এই যে সয়েল পলিউশন হচ্ছে, এইগুলো তোমার এভারগ্রিন টপিক, এইগুলো তোমার স্ট্যাটিক টপিক, তুমি এখান থেকে কিছু বার করে নিতে পারবে। আর হিন্দু পেপার থেকে তুমি কারেন্ট টপিক ধরে পড়বে, তাহলে তোমার হয়ে যাবে। যেরকম ধরো এখন ধরো ইসরায়েল এবং ইরানের সম্পর্ক, এরকম ধরনের, ঠিক আছে, আমেরিকা এবং জিও পলিটিক্সের যে তোমাদের টপিকগুলো রয়েছে, সেগুলো আমি তোমাদেরকে পরে বলে দেবো, সেগুলো তোমাদের পরের ভিডিওতে আসবে। এরপর আমরা কি করব, এরপর আমরা ডাইরেক্টলি চলে যাচ্ছি এনশিয়েন্ট এবং মিডিয়েভেল ইন্ডিয়ান হিস্ট্রি, দুটো বই তোমাদের এখানে দেখাচ্ছে, এখানে শো করছে। এটা আমাদের প্রিলিমিনারির জন্য লাগবে। তোমরা জানো প্রিলিমিনারিতে আমাদের এখানে 25 নম্বর থাকে এই পোর্শন থেকে, আর মেইনসে আমাদের মোটামুটি ভাবে 100-র মধ্যে আমি 30 থেকে 35 খানা কোশ্চেন কিন্তু আমরা প্রিলিমিনারিতে মেইনসে কিন্তু পাই, ঠিক আছে? আর এর জন্য দুটো বই রেকমেন্ড থাকলো, যে কোনো একটা তোমরা পিক আপ করবে, মানে যে কোনো একটা তোমরা পিক করবে, সেটা হচ্ছে এনশিয়েন্ট এবং মিডিয়েভেল ইন্ডিয়ান হিস্ট্রি পুনম দামাল দাহিয়ার এই বইটা, অথবা আমি বারবার বলছি আর একটা হচ্ছে তোমাদের PMFIS এর এই বইটা, ঠিক আছে, এই বইটা খুব ভালো বই, এই বইটাও তোমরা রাখতে পারো। কিন্তু দুটো বই কিন্তু তোমরা কি করবে, মার্কেটে দেখে, কন্টেন্ট দেখে কিন্তু তোমরা চুজ করবে, ঠিক আছে? এরপর যেটা রয়েছে
সেটা হচ্ছে আমাদের আইএনএম এর বই রয়েছে। ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্টের ক্ষেত্রে আমার 3খানা বই রেকমেন্ড রইলো, যে কোনো একটা তোমরা পিক করবে। 3টেই কিন্তু মার্কেটের টপ বই। প্রথম যে বইটা রয়েছে এগেন তোমাদের পিএমএফআইএস এর যে ইনস্টিটিউট রয়েছে তাদের একটা বই, 1 নম্বর, এই বইটা খুব ভালো বই, এটা পিক করা যেতে পারে। আচ্ছা, এটা হচ্ছে তোমাদের রাজীব আইরের বই রয়েছে, এটা পিক করা যেতে পারে। আর তাছাড়া আমাদের এখানে সোনালী বানসালের এই বইটা রয়েছে 3 নম্বরে রেকমেন্ডেড রইলো তোমাদের জন্য। কিন্তু যেটা নেবে একটা নেবে। এবার 3টে বই কিনে নিয়ে তোমরা 3 ভাবে পড়লে পরে কিন্তু কোনোদিনই তোমার কিন্তু সিলেবাস শেষ হবে না। চেষ্টা করবে যে কোনো একটাকে নেওয়ার, এবং কমপক্ষে পরীক্ষায় বসার আগে 2 to 3 টাইমস রিভিশন করার। ঠিক আছে, 2 to 3 টাইম রিভিশন করলে পরে তোমার কি হবে, যেগুলো তুমি ইনফরমেশন পড়ছো সেগুলো তুমি পরীক্ষার হলে গিয়ে রিকল করতে পারবে। ঠিক আছে, না হলে কি হবে, তুমি যদি 2-3টে রিসোর্স একসঙ্গে নিয়ে পড়াশোনা করো তাহলে তোমার দেখা যাবে এই বইটা তুমি 30% কমপ্লিট করলে, এটা 40% করলে, এটা 50% করলে, দিয়ে তোমার কিন্তু টপিকগুলো ছেড়ে যাবে। ঠিক আছে, তুমি যে কোনো একটা বই এখান থেকে, 3টে বইয়ের মধ্যে 3টে বই ভালো বই, যে কোনো একটা তুমি পিক আপ করতে পারো, এখান থেকে নিতে পারো। কিন্তু তোমাকে যেটা তোমার শর্ত থাকবে একটা, যে 3টে বইয়ের মধ্যে একটা নিয়ে একটা বইকে ভালো করে ফিনিশ করা, 100% ফিনিশ করা, এবং তারপরে কি হচ্ছে 3 to 4 টাইমস রিভিশন করা। ঠিক আছে। আচ্ছা, এই যে টোটাল আমার এই যে বুক লিস্টের এটা রয়েছে তার মধ্যে আমরা পিওয়াইকিউ বইও আমি একটা তোমাদের বলে দিচ্ছি, সেটা হচ্ছে ডাব্লিউবিসিএস স্ক্যানার। ঠিক আছে, ডাব্লিউবিসিএস স্ক্যানারটা তোমরা সংগ্রহ করে নেবে যেখান থেকে করে নেবে। এছাড়া তোমাদের গুগলে গিয়ে সার্চ করলেও হবে, যে ডাব্লিউবিসিএস 10 ইয়ার বলে কোশ্চেন মারবে, দেখবে ওখান থেকে কোশ্চেন বেরিয়ে আসছে। স্ক্যানার যদি নাও কিনতে চাও তুমি ওখান থেকে পেয়ে যাবে। কিন্তু যদি মনে হয় যে প্রিলি এবং মেন্সের কোশ্চেনগুলো আলাদাভাবে তুমি একটা বাঞ্চ করে নেবে, তাহলে তার জন্য বেস্ট বই মার্কেটে সেটা হচ্ছে ডাব্লিউবিসিএস স্ক্যানার। ঠিক আছে, এটা তোমাদের পিওয়াইকিউ এর জন্য। এরপর চলে আসো ইন্ডিয়ান জিওগ্রাফি, খুব তোমাদের চর্চিত এবং তোমাদের খুব মানে এটা মাথা ব্যথার কারণ হয়ে থাকে। এখানে আমার 2টো বই কিন্তু রয়েছে। প্রথম যে বইটা দেখতে পাচ্ছ এখানে মহেশ কুমার বানওয়ালের বইটা রয়েছে, এই বইটা ওয়ান অফ দ্য বেস্ট বই আমাদের ডাব্লিউবিসিএস প্রিলির জন্য এবং মেন্সের জন্য। কেন বলছি এটা, আর তোমরা চেষ্টা করবে, রিসেন্ট আমাদের একটা বই এখানে আপডেট হয়েছে, এই বইটা না নিয়ে তোমরা, তোমাদের কাছে যদি এক্সট্রা বই না থাকে, মানে জিওগ্রাফি বই যদি ভালো বই না থাকে, কার্তিক চন্দ্র মন্ডল ছাড়া বা মাজিদ হোসেন অনেকে কিনেছো মাথার উপর দিয়ে যাচ্ছে, খুল্লার কিনে নিয়েছো মাথার উপর দিয়ে যাচ্ছে, কিন্তু এই বইটা মাথার উপর দিয়ে যাবে না। আর চেষ্টা করবে, এটা কিন্তু ওল্ড এডিশন 3য় নম্বর সিরিজের, এই বইটা কিন্তু কেনার চেষ্টা করবে। কারণ রিসেন্ট যে বইটা আপডেট হয়ে এসছে এটাতে আমাদের ওয়ার্ল্ড জিওগ্রাফিটা অনেকটা ঢুকিয়ে দিয়েছে, যেটা ইউপিএসসির কথা মাথায় রেখে, কিন্তু আমাদের কিন্তু ডাব্লিউবিসিএস এ কিন্তু ওয়ার্ল্ড জিওগ্রাফি পার্টটা নেই। তো সুতরাং আমাকে কি করতে হবে, এই যে জিওগ্রাফি অফ ইন্ডিয়া এই বইটা তোমরা নেওয়ার চেষ্টা করবে। ঠিক আছে, এই বইটা সব থেকে বেস্ট বই মার্কেটের। ওকে, আর এটা যদি তুমি না নাও, এই একটা বই রয়েছে 2 নম্বর রেকমেন্ডেশন, সেটা হচ্ছে পিএমএফআইএস এ তোমার বই রয়েছে, এই বইটা আমাদের ইন্ডিয়ান ফিজিক্যাল জিওগ্রাফি, এই বইটাও আমাদের কিন্তু ইন্ডিয়ান জিওগ্রাফি এবং ফিজিক্যাল পার্টটা কিছুটা দেওয়া রয়েছে, এই বইটাও ভালো, কিন্তু এই বইটাও তোমরা দেখে নেবে। আর একটা বই আছে তোমাদের, যদি তোমরা নিতে চাও দেখে নিতে পারো, সেটা হচ্ছে স্টাডি আইকিউ বলে যে আমাদের আইএস ইনস্টিটিউট রয়েছে, তাদের একটা ইন্ডিয়ান জিওগ্রাফি বই আছে, ওই বইটাও তোমরা, ইন্ডিয়ান জিওগ্রাফি একটা বই কিন্তু রয়েছে, ওই বইটাও তোমরা একবার মার্কেটে দেখে নিয়ে কিনতে পারো, ওই বইটার কন্টেন্টও ভালো। তার মানে এখানে আমার 3টে বই রেকমেন্ডেশন রইলো, তার মধ্যে তোমরা যে কোনো একটা পিক করবে। এরপর এর সাথে তোমরা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন রাখবে, তার সঙ্গে তোমরা কি করবে, যখন ধরো তুমি তোমার ধরো একটা টপিক পড়ছো, ঠিক আছে, দেখা গেল তুমি ইন্ডিয়ান লোকেশন অ্যান্ড বেসিক ফিচার্সটা পড়ছো, এবার সেখানে তুমি পড়তে পড়তে তুমি একটা বই বার করলে, বইয়ের মধ্যে তুমি এবার কোশ্চেনটাও পাশে রাখলে, এবার পাশাপাশি রেখে তুমি কি করলে, যেগুলো এক্সট্রা ইনফরমেশন পাচ্ছ এমসিকিউ সলভ করতে, সেগুলো বইয়ের পাতাতে তুমি ওখানে তুমি নোট ডাউন করে রেখে দাও, এবং সেগুলো মেন্সে কোনটা কোনটা এসছে সেগুলো আন্ডারলাইন করো, প্রিলিমসে কোনগুলো এসছে আন্ডারলাইন করো, অন্যান্য স্টেট পিসিএসে যেগুলো এসছে সেগুলো আন্ডারলাইন করো। এইভাবে তুমি কি করো, নিজের নোটসটাকে, বইটাকে ডেভেলপ করতে থাকো এবং পড়তে থাকো এইভাবে, তাহলে তোমার কিন্তু ভালোভাবে হবে। কারণ জিওগ্রাফি কমপ্লিট বই ওরকম ভাবে কিন্তু মার্কেটে সেরকম নেই। তোমাকে কিন্তু কি করতে হবে, অনেকে পেরিয়ারে বইটা পছন্দ করে, সেটাও নিতে পারো। অনেক পুরনো বই, আপডেট কিছু হয়নি, স্ট্যাটিক পোর্শনগুলো তোমার যদি দরকার হয় তাহলে ওই বইটা কিন্তু ভালো, ম্যাপ আছে, সুন্দর ভিজুয়ালাইজ করে পড়া যেতে পারে, ওই বইটাও কিন্তু দেখতে পারো তোমরা। কিন্তু যে কোনো একটা বই তোমরা পিক করবে, 1000 ঘন্টা বই পিক করে নিয়ে কোনোটাই শেষ করতে পারলে না, এটা যেন না হয়। ঠিক আছে, এরপর 5 নম্বরে চলে আসো ইন্ডিয়ান পলিটি। ইন্ডিয়ান পলিটি আমাদের এখানে প্রিলিমিনারিতে 10-12টা কোশ্চেন থাকে, এবং মেন্সে আমাদের কটা থাকে, মেন্সে আমাদের 100 নম্বর থাকে পলিটি থেকে। এবং এই বইটা থেকে আমরা যদি ওই যে সুপ্রিম কোর্টের কেসেস গুলোকে বাদ দিলে পরে, জাজমেন্ট গুলোকে বাদ দিলে, এই বইটা মোটামুটি 90% আমাদের কভার করবে মেন্স এবং প্রিলি দুটোর জন্য। এম লক্ষ্মীকান্তের বই একটা বই যথেষ্ট তোমাদের জন্য। ঠিক আছে, এই একটা বই পড়ো, এটাই তোমাদের জন্য মোর দেন এনাফ প্রিলি এবং মেন্সের জন্য। এর জন্য নতুন করে আর দ্বিতীয় কোনো বই পড়তে হবে না। এরপর চলে আসো ইন্ডিয়ান পলিটি, এখানে ইন্ডিয়ান ইকোনমি হবে। ঠিক আছে, এখানে ইন্ডিয়ান ইকোনমিক্স হবে, এটা লিখতে আমার ভুলে গেছে। ইন্ডিয়ান ইকোনমিক্স এর ক্ষেত্রে 2টো বই, যে কোনো একটা পিক করবে কিন্তু। ঠিক আছে, প্রথম তোমরা নিতিন সিংহানিয়া স্যারের এই বইটা নিতে পারো, এই বইটা খুব ভালো বই।
এছাড়া তোমরা যদি মনে হয় যে না 2025 জানুয়ারি থেকে একদম ডিসেম্বর পর্যন্ত যে একদম মান্থ ওয়াইজ কারেন্ট অ্যাফেয়ার্স ইনক্লুডিং তোমার এখানে কি বলে স্ট্যাটিক পোর্শন দুটোকে যদি নিতে হয় তাহলে PMIS এর এই বইটা তোমরা দেখতে পারো। এই বইটা কিন্তু খুব ভালো, এই 2 নম্বর বই রেকমেন্ডেশন। কিন্তু যেটাই নেবে না কেন একটা নেবে। ধরো তুমি এখানে স্ট্যাটিক পোর্শনটা এই বইটা খুব ভালো দেওয়া রয়েছে এবং 25-26 এইটাও দেওয়া রয়েছে, কিন্তু তোমাকে কি করতে হবে এই পোর্শনটা ইন্ডিয়ান ইকোনমিক্সের যে পোর্শনটা মান্থলি তোমাকে আপডেট করে নিতে হবে। কারণ এগুলো তোমার কোনো বই সম্ভব নয় যে একবার পাবলিশ করার পর রিপাবলিশ করা, অতভাবে তুমি আপডেট পাবে না। তোমাকে ডাইনামিক পোর্শন যেটা সেটা তোমাকে রেডি করতে হবে বিভিন্ন সাইটস থেকে, যেমন হিন্দু থেকে রয়েছে, জিকে টুডে রয়েছে, এগুলো থেকে তোমাকে কি করতে হবে ডাইনামিক পোর্শনটা রেডি করে নিতে হবে। আর স্ট্যাটিক পোর্শনটা এই দুটো বইয়ের মধ্যে যে কোনো একটা তুমি নিতে পারো, কিন্তু যে কোনো একটা বই কিন্তু পিক করবে, ঠিক আছে। এরপর চলে আসো জেনারেল সায়েন্স। জেনারেল সায়েন্সে তোমাদের অনেকের মাথা ব্যথার কারণ রয়েছে, কারণ আমরা জেনারেল সায়েন্সে প্রিলিমিনারিতে আমাদের 25 নম্বর থাকে এবং মেইনসে আমাদের মোটামুটি ভাবে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি 3টে পোর্শন মিলিয়ে আমাদের 70-80 খানা কোশ্চেন কিন্তু দেয়, ঠিক আছে। 80-90 খানা কোশ্চেন আমরা দেখতে পাই মেইনসে পেপার 4-এ। এইবার তোমাদের দেখো এই যে বইটা রয়েছে না, এই বইটা যে মহেশ কুমার বানোয়াল, এই বইটা আমাদের প্রিলিমিনারির জন্য একদম দারুণ বই, প্রিলিমসের জন্য দারুণ, ইনক্লুডিং মেন্সের জন্য খুব ভালো। এই বইটা একদম পুরো সুন্দর করে একদম ছক করে ওয়ান লাইনার হিসেবে কিন্তু দেওয়া রয়েছে, যেগুলো তোমরা পড়তে পারো। এবার সায়েন্সের দেখো মেনলি হচ্ছে কনসেপ্ট যদি তুমি বুঝতে পারো তাহলে কিন্তু হবে। কারণ এখানে সায়েন্সের কি হয় তোমার, আমাদের মেন্সের ক্ষেত্রে বলছি, অনেকে তোমার ফর্মুলা বেস কোশ্চেন, তারপরে তোমার অঙ্কগুলো দিয়ে দেয়, ঠিক আছে। তো এইগুলো তোমাকে কি করতে হবে, এগুলোর জন্য তোমাকে কোনো টিচারের গাইডেন্স নিতে হবে বা ইউটিউবে তোমাকে চ্যাপ্টার ধরে ধরে সার্চ মারতে হবে। ধরো যেগুলো যে জায়গাটা তুমি বুঝতে পারছো না সেই জায়গাটা ইউটিউবে গিয়ে সার্চ করলে দেবে, অনেক ক্লাসেস তোমার ফ্রিতে অ্যাভেলেবেল রয়েছে যেগুলো তোমাকে নিজেকে ডেভেলপ করতে হবে, ঠিক আছে। 1 নম্বর পয়েন্ট। আর 2 নম্বর লুসেন্টের এই বইটাও রাখা যেতে পারে। এই বইটা কিন্তু খুব ভালো বই, কেননা এই বইটা এভারগ্রিন বই যাকে বলা যেতে পারে। লুসেন্টের এইটা এবং ইয়েলো কালারের যে জিকে বইটা রয়েছে না, এই দুটো বই ডিভিশনের জন্য একদম এভারগ্রিন বুক। এই দুটো যে কোনো একটা কিন্তু রাখবে, ঠিক আছে। এবার যে দুটোর মধ্যে যে কোনো একটা তোমরা নিতে পারো, এবং অনেকে আরিয়েন্তের বইটাও পড়ো, আরিয়েন্তের বইটাও তোমরা পড়তে পারো। যার কাছে ওই বইটা আছে তাদের আর নেওয়ার দরকার নেই। তো সুতরাং তোমরা যে কোনো একটা বই পিক করতে পারো এখান থেকে, ঠিক আছে। জেনারেল সায়েন্সের ক্ষেত্রে এটা হয়ে গেল। এছাড়া হচ্ছে তোমার ম্যাথ এবং রিজনিং এর জন্য একটাই সিরিজ তোমাদের RS আগারওয়ালের দুটো বই রয়েছে, একটা তোমাদের ভার্বাল এবং নন ভার্বাল যে রিজনিং রয়েছে মডার্ন অ্যাপ্রোচ, এটা আমাদের মোটামুটি মেন্সের অল টাইপ কিন্তু কভার করে যাচ্ছে, অল টাইপ। এছাড়া তো তোমাদেরকে ধরো ম্যাথ এবং রিজনিং এর জন্য তোমাকে যদি বুঝতে না পারো অবশ্যই তোমাকে কোনো ইনস্টিটিউটে ভর্তি হতে হবে বা কোনো একটা জায়গা থেকে গাইডেন্স নিতে হবে, যদি তোমার মনে হয় যে ম্যাথ অ্যান্ড রিজনিং এ তুমি আটকাচ্ছে। এবং কেননা এই পোর্শনটা তোমাকে খুব ভালো করে করতে হবে, কারণ এখানে 200-র মধ্যে তোমাকে যদি 650 আমাদের MCQ-তে টার্গেট থাকে, এখানে 200-র মধ্যে 170-80 তোমাকে নিয়ে আসতে হবে। আর এই পেপারটা কিন্তু স্পিড অ্যান্ড অ্যাকুরেসি কিন্তু তোমাকে দেখতে হবে, ঠিক আছে। এখানে স্পিড অ্যান্ড অ্যাকুরেসি রাখতে হবে, প্র্যাকটিস এখন থেকে ভালো করে করতে হবে। কেননা তুমি যদি এখন থেকে এই ম্যাথ রিজনিংটা প্র্যাকটিস না করো তাহলে তোমার কি হবে, সমস্যা যেটা তুমি পড়বে সেটা হচ্ছে আমাদের যখন মেন্সে তুমি পরীক্ষা দিতে যাবে 200 নম্বরের পরীক্ষা 180 তোমার যদি টার্গেট থাকে, এখানে 3 ঘন্টা টাইম মনে হবে যেন আরো 3 ঘন্টা পেলে ভালো হতো, যেটা ছেলেদের ক্ষেত্রে বেশিরভাগের ক্ষেত্রে কিন্তু প্রবলেমেটিক হয়। তো সুতরাং তোমরা চেষ্টা করবে যে এই পোর্শনটা এখন থেকে আস্তে আস্তে করে। আর এই দুটো বইয়ের মধ্যে অল টাইপ ম্যাথ এবং রিজনিং এ অল টাইপ মোটামুটি 90% আমাদের কভার থাকে এই দুটো বইয়ের মধ্যে। তাছাড়া তুমি যখন যে স্যারের কাছে পড়বে স্যার তো তোমাকে গাইড করে দেবে ভালোভাবে, ঠিক আছে। যদি তোমার ম্যাথ এবং রিজনিং এ কোনো প্রবলেম থাকে, কারণ ম্যাথ এন্ড রিজনিং আর সায়েন্স এমন একটা সেকশন যেখানে ছেলেদের কিন্তু প্রবলেম থাকে, সেলফ স্টাডি করেও কিন্তু অনেক ক্ষেত্রে হয় না। এবার তোমাকে কিন্তু কি করতে হবে, অনেকে যে তোমাদের টিচার রয়েছে টিচারের কাছে গিয়ে একটু হেল্প নিতে হবে, এইটুকুনি ব্যাস, আর কিছু না। এরপর চলে আসো এমসিকিউ প্র্যাকটিসের জন্য কি কি বই রাখা যেতে পারে। এমসিকিউ প্র্যাকটিসের প্রথমে দেখো, প্রথম যেটা থাকবে সেটা হচ্ছে দিশা পাবলিকেশনের 10,000 বইটা। এই বইটা বেস্ট পার্ট হচ্ছে তোমাকে রিভিশনের মতো হয়ে যাবে, মানে এই বইটা এমসিকিউ সাথে সাথে তোমার সলভ করে দেওয়া রয়েছে, ঠিক আছে। আর একটা দেখবে আরিয়ান পাবলিকেশনের প্রিলিমস পসিবল বলে তোমার একটা সিরিজ বেরিয়েছে, মানে এটা একটা বাঞ্চ অফ বই, মানে 5-6টা বইয়ের একটা বাঞ্চ, ঠিক আছে। এই বইটা তোমরা রাখতে পারো। এই বইটা বেস্ট পার্ট হচ্ছে যত স্টেট পিসিএস আছে না, যত স্টেট পিসিএস পরীক্ষা রয়েছে, ধরো স্টেটের CGL CSL, মেনলি তোমার স্টেটের যে পিএসসি পরীক্ষাগুলো হয় সেগুলোর PYQ খুব সুন্দর করে দেওয়া রয়েছে। নিউ কোশ্চেন এটাতে খুব কম আছে, কিন্তু এটা যত PYQ সেগুলো দেওয়া আছে, আর কোশ্চেন এবং অ্যান্সার ঢালাও ফরম্যাটে দেওয়া রয়েছে, মানে তুমি রিভিশন টাইপের হয়ে যাবে। এই দুটো বই কিন্তু তোমাদের রিভিশন টাইপের হবে, মানে কোশ্চেন আর তার সাথে নিচে এক্সপ্লেনেশন সহ অ্যান্সার দেওয়া রয়েছে। মানে এরকম নয় যে এখানে এই পাতায় কোশ্চেন দেওয়া রয়েছে পরের পাতায় গিয়ে তুমি টেস্ট হিসেবে দেখতে, এগুলো টেস্ট হিসেবে কিন্তু নয়। কিন্তু এগুলো কিন্তু যথেষ্ট ভালো বই, এই দুটো বই রাখা যেতে পারে। এখানে যে 5টা সিরিজ অফ 5 সিরিজের বইটা রয়েছে এটাও রাখো, আর দিশা পাবলিকেশনে এই বইটা রাখো, মেন্সের জন্য আমাদের ভালো কাজে দেবে, ঠিক আছে। এবার যদি মনে হয় যে না এমসিকিউ এবার প্র্যাকটিস করবো, মক দেবো,
এমসিকিউ চ্যাপ্টার ওয়াইজ সেকশনাল প্র্যাকটিস করবো। তো আমাদের ভিশনের তরফ থেকে অলরেডি ডাব্লিউবিসিএস 2024 প্রিলিমিনারিকে লক্ষ্য করে একটা ব্যাচ অলরেডি চলছে, ঠিক আছে? এটা কিন্তু অনগোয়িং রয়েছে। এখানে যেখানে আমাদের 40 ফুল মার্ক রয়েছে, 100 টেস্ট জিএসএ ধরো 100টা করে কোশ্চেন, এগুলো কিন্তু তোমার কোশ্চেন আনসার ফরম্যাটে আছে। এরকম নেই যে তোমার একদম কোশ্চেন আনসার দেওয়া আছে। এখানে তোমাকে প্রথম তুমি কোশ্চেন পাবে, তারপর তুমি অ্যান্সার পিডিএফ পাবে, তুমি অনলাইনে টেস্ট দিতে পারবে, আনলিমিটেড টেস্টে অ্যাটেন্ড রয়েছে, পুরো টপিক ধরে ধরে আছে, ঠিক আছে? আবার সেকশনাল মিক্স টাইপ আছে, 40খানা ফুল মার্ক আছে, সব আছে। আমি কি করেছি, তোমরা ধরো এইগুলো তো তোমরা অ্যামাজন ফ্লিপকার্টে এই বইগুলো পেয়ে যাবে। আমাদের টেস্ট সিরিজের যে ডিটেলসটা আমি এই ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রেখেছি। তাছাড়া তোমরা যারা খুব বেশি সিরিয়াস অ্যাসপিরেন্স রয়েছে, কেউ যদি মনে করো যে না আমাদের এই 24 মক টেস্ট সিরিজে জয়েন করবে, তাহলে আমাকে এই নাম্বারটায় মেসেজ করবে 9333111815। এই নাম্বারে মেসেজ করে বলবে দাদা তোমাদের 27,000 এমসিকিউটা আমি প্রিলিমসের যে মক টেস্ট সিরিজটা আছে সেটাতে জয়েন করতে চাই। তার ফিজ আমরা রেখেছি মাত্র 500 টাকা, ঠিক আছে? এখানে 27,000 বলা হয়েছে, কিন্তু 30 থেকে 25,000 কোশ্চেন কিন্তু আমি প্র্যাকটিস তোমাদের করাবো এখানে। অলরেডি এখানে 20,000-এর কাছাকাছি কোশ্চেন আমাদের টেস্ট সিরিজে উঠে গেছে। মানে তুমি যদি আজকে এই মকে জয়েন করো, তোমার কাছে 20,000 কোশ্চেন ব্যাংক অলরেডি তোমার সামনেই থাকবে। তো সুতরাং তোমরা প্র্যাকটিস শুরু করে দিতে পারো, ঠিক আছে? আমাকে মেসেজ করবে, যারা সিরিয়াস অ্যাসপিরেন্ট তারাই করবে, আদারওয়াইজ বাকিদের করার দরকার নেই। বাকিরা আমাদের ডেসক্রিপশন থেকে ডিটেলসটা একটু দেখে নিও। এরপর চলে আসো তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্স 2025-এর জন্য পড়তে হবে। এবার আমাদের পরীক্ষা যদি জুন জুলাই মাসে হয়, তাহলে আমাদের জানুয়ারি 2025 থেকে মোটামুটি পরীক্ষার 1 মাসে, জুন জুলাই মাসে যদি হয়, আমাদের মার্চ এপ্রিল পর্যন্ত কিন্তু পড়তে হবে। মানে এপ্রিল পর্যন্ত পড়তেই হবে, এপ্রিল 2026, লাস্ট 1.5 বছরের কারেন্ট অ্যাফেয়ার্স আমাদের পড়তে হবে। এবার এখানে তোমরা যারা বাংলায় পড়বে তাদের জন্য ইয়ারবুক বেরিয়ে গেছে অ্যাচিভার্সে, খুব ভালো বই, এটা নিতে পারো। এছাড়া তোমরা যারা ইংলিশে পড়বে, স্পিরিট যে ইয়ারবুক সেটা বেরিয়ে গেছে। তাছাড়া আমাদের ভিশন ডাব্লিউবিসিএস এর ইয়ারবুক বেরিয়ে গেছে, কারণ এইটা আমাদের ভিশনের বই থেকে প্রত্যেক বছর তোমরা জানো আমরা খুব সিলেক্টেড একদম রিভিশন টাইপের ছোট্ট করে কনসাইজ ওয়েতে নোটস আকারে প্রত্যেক বছর বার করি, এবং ওখান থেকে 15-16টা কোশ্চেন প্রতি বছর কমন থাকে, তোমরা ভিশনের কারেন্ট অ্যাফেয়ার্স থেকে তোমরা জানো। তো এই বইটাও কিন্তু হার্ড কপি বই, ঠিক আছে? স্পাইরাল বাইন্ডিং এ তোমাদের বাড়ি চলে যাবে। এইগুলো তো তোমরা অ্যাচিভার্স এবং স্পিডি যদি মনে হয় যে তোমরা কিনবে, তাহলে তো সেগুলো তোমরা অ্যামাজন ফ্লিপকার্টে পেয়ে যাবে, কিন্তু এটা আমাদের ওয়েবসাইট থেকে পাবে, যার লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি, বা আমাদের হোয়াটসঅ্যাপে এই নাম্বারে করতে পারো যে দাদা তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্স বইটা আমি নিতে চাই, তো তার লিঙ্কটা পাঠাও। এবং যারা সংগ্রহ করতে ইচ্ছুক তারা আমাকে মেসেজ করবে, আমি তোমাকে লিঙ্ক পাঠিয়ে দেবো, ঠিক আছে? এটা কিন্তু কোনো রকম কম্পালসারি নয়, অপশনাল। যদি তোমার মনে হয় যে না ভিশনের তোমরা কারেন্ট অ্যাফেয়ার্সের রিভিশন বই নেবে, তোমাদের জন্য তাহলে ইম্পর্টেন্ট, ঠিক আছে? আর বাকি তোমরা তো অ্যাচিভার্স এবং স্পিডি যে কোনো একটা পিক করতে পারো। যারা বাংলায় পড়বে তারা এটা পিক করবে, যারা ইংলিশে করবে তারা এটা পিক করবে। আর যারা মনে করছে না শুধুমাত্র ডাব্লিউবিসিএস ওরিয়েন্টেড একদম অনশট একদম পুরো পিএসসি ওরিয়েন্টেড পড়বো, তাদের জন্য আমাদের এই বইটা রয়েছে, কারণ পিএসসি পরীক্ষাকে অ্যানালিসিস করে এটা কারেন্ট অ্যাফেয়ার্সটা বানানো, ঠিক আছে? এরপর চলে আসছি আমরা, যেটা বাকি রয়েছে সেটা হচ্ছে কম্পালসারি বাংলার ক্ষেত্রে। আমরা দেখো আর যে বইগুলো আমি কিন্তু তোমাদের জন্য রেকমেন্ড করছি, এই যে বইগুলো, এগুলো কিন্তু প্রিলি প্লাস মেন্স দুটোই কিন্তু একসঙ্গে হতে যাবে। মানে এই যে ইন্ডিয়ান ইকোনমিক্স এর ক্ষেত্রে আমাদের প্রিলিমিনারি, ইন্ডিয়ান পলিটি ক্ষেত্রে প্রিলিপসে যাবে, সরি, আবার কিন্তু ইংলিশ আমাদের মেন্সেও কিন্তু এটা হতে যাচ্ছে, ঠিক আছে? এই যে তোমাদের জিওগ্রাফি বইটা বললাম, এটা প্রি প্লাস মেন্স দুটোর জন্য। এখানে মডার্ন ইন্ডিয়ান হিস্ট্রি যে কোনো বই প্রি প্লাস মেন্স দুটোর জন্য কিন্তু বলা রয়েছে। এখানে প্রত্যেকটা বই কিন্তু একবারই পড়বো, একদম মেন্স ওরিয়েন্টেড পড়বো, ঠিক আছে? এরপর চলে আসি আমরা কম্পালসারি বাংলা। কম্পালসারি বাংলার জন্য একটা বই খুব ভালো বই, উচ্চতর বাংলা ব্যাকরণ, বামনদেব চক্রবর্তী। এই বইটা কিন্তু তোমরা গিয়ে দেখে নেবে, কারণ এর একটা গ্রামার বাংলা ব্যাকরণ বই রয়েছে, একটা তোমাদের এই যে তোমাদের সারাংশ, ঠিক আছে? তারপরে তোমার বঙ্গানুবাদ, এই যে পোর্শনটা, তারপরে তোমাদের বোধ পরীক্ষণ, এইগুলো তোমার কিন্তু একটা রয়েছে, কারণ আমাদের মেন্সে কিন্তু এইগুলো ডাব্লিউবিসিএস এ কিন্তু রয়েছে। তো সুতরাং এইগুলো তোমাকে কিন্তু একটু দেখে নিতে হবে, বইটা কিন্তু দেখে নেবে, অনলাইন কিন্তু নিয়ে নেবে না, তাহলে কিন্তু এমসিকিউ বই তো ওরা পাঠিয়ে দেবে। তার সঙ্গে তোমরা এই সময় যে পত্রিকা রয়েছে বা আনন্দবাজার পত্রিকা, তার যে সম্পাদকীয় রয়েছে, এডিটোরিয়াল পার্টটা, যেখানে আমরা বলেছিলাম ওখানে হিন্দু পড়বে, এখানে তোমরা বাংলা একটা এডিটোরিয়াল কিন্তু প্রত্যেকদিন পড়ার চেষ্টা করবে, কেননা এই পোর্শন থেকে তোমাদের কিন্তু এখানে আমাদের কম্পালসারি বাংলার যে ডেসক্রিপটিভ পার্টটা রয়েছে, এখানে ধরো তোমাদের কিন্তু কভার আপ হয়ে যাবে। ধরো তোমাদের রিপোর্টের যে টপিকগুলো সেখান থেকে তুমি পাবে, তারপরে ধরো তোমার যে লেটার থাকবে সেটা তুমি পাবে, পত্র লিখন যেটা আমাদের থাকে সেটা তুমি পাবে, ঠিক আছে? ইনসিডেন্টাল কিছু টপিক যদি মনে হয় তোমার লাগবে, তো ওখান থেকে তুমি কিন্তু পেয়ে যাবে, হেল্প পাবে। তাহলে কম্পালসারি বাংলার জন্য আমার এটা রইলো। এরপর হচ্ছে ইভিএস এবং সায়েন্স অ্যান্ড টেকনোলজি। ইভিএস সায়েন্স অ্যান্ড টেকনোলজি এটা আমাদের কিসে লাগে? এটা আমাদের এনভায়রনমেন্ট এবং সায়েন্সের পেপার 4 এর জন্য কিন্তু লাগে। পেপার 4 এ আমরা জানো, পেপার 4 এ তোমরা সকলেই জানো যে এখানে আমাদের কারেন্ট অ্যাফেয়ার্স পড়তে হয়, স্ট্যাটিক জিকে পড়তে হয়, ঠিক আছে? সায়েন্স পড়ছেন মানে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি পড়তে হয়। তার সঙ্গে কি থাকে? ইভিএস থাকে, এনভায়রনমেন্ট থাকে,
এবং টেকনোলজি থাকে। এই পোর্শনটা সব মিলিয়ে নিয়ে আমাদের 200 মার্কসের কোশ্চেন কিন্তু হয়। আর এখানে কিন্তু ছেলেপুলেরা কিন্তু মার্কস বেশি করতে পারে না, কারণ এর যে রিসোর্সেস সেটা খুব মার্কেটে কম থাকে। তো সুতরাং তোমরা কিন্তু এই পোর্শনটা ভালো করে এখন থেকে ছোট ছোট পর্যায়ে রেডি করো, ছোট্ট ছোট্ট করে রেডি করো, যেখানে তোমার কিন্তু পরে গিয়ে প্রিলিমসে পরে গিয়ে যেন মাথা ব্যথার কারণ না হয় এই পোর্শনটা। এর জন্য দেখো দুটো বই আমি রেকমেন্ড করবো, একটা হচ্ছে পিএমএফ আইএস এর যেটা রয়েছে তোমাদের এনভায়রনমেন্ট, এই বইটা নেওয়া যেতে পারে, এই বইটা খুব ভালো বই, এটা আমি দেখেছি। আর একটা হচ্ছে তোমাদের পিয়ারসনের এই বইটা, ঠিক আছে, এই বইটা তোমাদের সায়েন্স অ্যান্ড টেকনোলজি নেবে। আচ্ছা, এই বইটা তোমরা, আমি স্ক্রিনশটটা যদি 2023 দিয়েছি, তোমরা 2025 যে লেটেস্ট এডিশনটা রয়েছে সেটা কিন্তু তোমরা গ্রহণ করবে, নেবে। কেননা এর যে সায়েন্স অ্যান্ড টেকনোলজি, যেমন ধরো ইসরোর যে অ্যাচিভমেন্ট গুলো রয়েছে, এগুলো তো 2023-24 দেওয়া রয়েছে, অত তো আমাদের দরকার নেই। তো সুতরাং ইসরো, নাসা, ডিআরডিও যে যত যে তোমাদের এখানে রয়েছে ডিফেন্স সিস্টেম থেকে আরম্ভ করে, কেননা এখন তোমাদের এই ডিফেন্স সিস্টেম যেহেতু আমাদের একটা ওয়ার সিচুয়েশন রয়েছে, তো এই ডিফেন্স সিস্টেম থেকে ভালো কোশ্চেন কিন্তু আসবে। অগ্নি 5 তার ইম্পর্টেন্স গুলো, ঠিক আছে, ব্যালিস্টিক মিসাইল কাকে বলে, তো সারফেস টু সারফেস কোনটা, সারফেস টু এয়ার কোনটা, এইগুলো তোমাকে কিন্তু ভালো করে জানতে হবে, ঠিক আছে, এগুলো ভালো করে গো থ্রু করতে হবে, কারণ এইগুলো তোমার কিন্তু প্রচুর কোশ্চেন কিন্তু তোমরা দেখতে পাবে মেন্সের ক্ষেত্রে। তো সেগুলো এখন থেকে আস্তে আস্তে রেডি করতে থাকো, হোপফুলি তোমাদের মেন্স প্রিলিমিনারি পরে গিয়ে খুব বেশি চাপ হবে না। আর যদি মনে করো যে না, এখন তোমাদের এবার দুটো পর্যায়ে তোমাদের হবে, কারোর ধরো দেখা যাবে 90% সিলেবাস কমপ্লিট হয়ে গেছে, সে এগুলো গো থ্রু করবে। আর কারোর এমন থাকবে যারা এখন 50% বা 60%ও কমপ্লিট হয়নি, বিভিন্ন পরীক্ষা তোমরা বসছো, সেহেতু WBCS পরীক্ষার জন্য এখনো সেইভাবে প্রিপারেশন নিতে পারো না, প্রিলিমসের জন্য এখন নিতে পারোনি। তো সেই ক্ষেত্রে তোমরা কি করবে, এই পোর্শনটাকে স্কিপ করে দিয়ে বাকি যে জিএস এর পোর্শনটা রয়েছে প্রিলি এবং মেন্স ওরিয়েন্টেড করে পড়বে। যেমন ধরো আমরা যখন এনসিয়েন্ট, মিডিয়েভেল এবং মডার্ন পড়ি, আমরা পেপার 3 এর জন্য পড়বো, আবার প্রিলিমসের জন্য পড়বো। ইন্ডিয়ান জিওগ্রাফি আবার পেপার 3 এর জন্য পড়বো, আমরা প্রিলিমসের জন্য পড়বো। সেরকমই এই পোর্শনটা যেটা রয়েছে, এটা শুধুমাত্র মেন্সে আসে, প্রিলিমসে আসে না। তো এই জায়গাটা যাদের সিলেবাস কম বেশি আছে, সিলেবাস যাদের শেষ হয়নি, তারা এটাকে কিন্তু ম্যানেজ করে পড়বে, ঠিক আছে। এবার তোমাদের ভিডিওর ওই প্রান্তে তো আমার জানা পসিবল নয় যে কার কতটা সিলেবাস শেষ হয়েছে, তুমি নিজে জানবে যে তোমার কতটা শেষ হয়েছে, সেই অনুযায়ী তুমি অ্যাকর্ডিংলি এটা কিন্তু পড়বে। কিন্তু এই বই দুটো তোমরা রাখবে, এই বই দুটো কিন্তু যথেষ্ট ভালো বই, আমাদের মেন্সে যতটুকু দরকার ততটুকু কিন্তু এখান থেকে কভার আপ হয়ে যাবে। এরপর চলে আসছে স্ট্যাটিক জিকে। স্ট্যাটিক জিকের জন্য ওয়ান অ্যান্ড অনলি আমাদের ভিশন WBCS দ্য আলটিমেট সলিউশন অফ স্ট্যাটিক জিকে 2025, এই বইটা একদম যাকে বলে হট কেকের মতো এখনো সেল হচ্ছে বইটা। এবং এখানে আমরা 100+ টপিকের একটা স্ট্যাটিকের বই কিন্তু রয়েছে, যেটা তোমাদের আপকামিং আইডিও, মিসলেনিয়াস, ক্লার্কশিপ, রেলওয়ে, এনটিপিসি, গ্রুপ ডি, যত পরীক্ষা তুমি দাও না কেন রাজ্যের, সব পরীক্ষার জন্য এই বইটা আমাদের এভারগ্রিন বই, ঠিক আছে, এবং আমাদের ফ্ল্যাগশিপ বই। এখন এই বইটা আমাদের একদম সমান তালে অর্ডার কিন্তু এখনো হয়ে যাচ্ছে। তো এই বইটার লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রেখেছি, অথবা তোমাদের যদি মনে হয় যে না এই স্ট্যাটিক জিকের বইটা তোমরা নিয়ে 100+ টপিক এখন থেকে রেডি করবে, কারণ স্ট্যাটিক আমাদের পেপার 4 এ WBCS এ 30 থেকে 35 নম্বর কিন্তু জিজ্ঞেস করে। এবং এই বইটাতে যদি তুমি পড়তে পারো, এই বইটা 100 খানা টপিক আছে এবং অ্যারাউন্ড 300+ পেজ রয়েছে বইটা। তো এই বইটা থেকে তুমি 30 থেকে 35 খানা কোশ্চেনই কমন পাবে, কারণ প্রিভিয়াসলি এই বইটা থেকে যতগুলো তোমাদের, এই বইটা আমাদের 3 নম্বর এডিশন চলছে, যত তোমরা যারা যারা কালেক্ট করেছিল তোমরা সকলে জানো যে আমাদের মেন্সে এই বইটা থেকে ভরে ভরে কোশ্চেন কিন্তু দেয়, ঠিক আছে, একদম পুরো সমস্ত একদম অল টপিক এখানে কভার আছে। মানে একটা স্ট্যাটিকের 100+ টপিক নিয়ে নোটস এর বই মার্কেটে কিন্তু অ্যাভেলেবেল নেই, ঠিক আছে। আর দেখবে মার্কেটে যে বইগুলো তোমার দেখবে স্ট্যাটিক যে বলে বিক্রি হচ্ছে, ওখানে দেখবে এনশিয়েন্ট ইন্ডিয়ান হিস্ট্রি, মিডিয়েভেল হিস্ট্রি, মডার্ন ইন্ডিয়ান, ঠিক আছে, পলিটি, ইকোনমি সব ঢুকিয়ে দিয়েছে। কিন্তু স্ট্যাটিক জিকে ওইগুলো টপিক নয়, স্ট্যাটিক জিকে আলাদা টপিক আছে। তো সেগুলো যেমন তোমার ধরো স্ট্যাটিকের যেরকম ধরো ফার্স্ট ইন ইন্ডিয়া, ফার্স্ট ইন ওয়ার্ল্ড, এরকম যে টপিকগুলো রয়েছে না, তারপরে কান্ট্রি, ক্যাপিটাল, কারেন্সি, এই ধরনের তোমার কিন্তু টপিক আমাদের মেন্সে পড়তে হয়। তো সুতরাং এইটার জন্য একটাই বই, তোমরা আমাকে এই নাম্বারে 9333118115 এই নাম্বারে মেসেজ করতে পারো যাদের আমাদের স্ট্যাটিকের জিকের বইটা দরকার হবে। জাস্ট তুমি লিখবে দাদা তোমাদের স্ট্যাটিক জিকের বইটা আমার দরকার, তো একবার আমাকে লিঙ্কটা পাঠাও, আমি লিঙ্কটা পাঠিয়ে দেবো তোমাকে, যাদের দরকার তারা আমাকে মেসেজ করবে। এরপর হচ্ছে দেখো দুটো জিনিস তোমাকে জয়েন করতে হবে, সেটা হচ্ছে আমাদের প্রিলিমিনারির জন্য তো তোমাকে আমি আগেই বলে দিলাম, আর একটা মেইনস ওরিয়েন্টেড। তোমাদের যারা মনে হচ্ছে না এখানে পড়তে পড়তে আমরা মেইনসের প্রিপারেশনটা এখন আমরা এগোবো, সেখানে আমাদের ভিশনের তরফ থেকে এই যে 60 ফুল মক কিন্তু অলরেডি এনরোলমেন্ট চলছে, ঠিক আছে। এই মক টেস্টটা তোমরা যদি জয়েন করতে চাও তাহলে 9333118115 এই নাম্বারে আমাকে মেসেজ করবে। মানে তোমাকে আমি অনেকগুলো অপশন দিয়ে দিয়ে তোমাদেরকে বললাম যে আমাকে মেসেজ করবে, এবার যার যেটা দরকার সে আমাকে সেইভাবে মেসেজ করবে, তো তোমাদেরকে আমি ডিটেলস পাঠিয়ে দেবো। এইটাও কিন্তু আমাদের ইম্পর্টেন্ট। আর এখানে বেস্ট পার্ট হচ্ছে এই যে মেন্সের যে মক টেস্ট সিরিজটা, এর মধ্যে তোমাদের যে পলিটির যে জাজমেন্টগুলো রয়েছে না, সেখানে আমি নোটস দিয়ে দিচ্ছি। তারপরে তোমাদের কম্পালসারি বাংলা ইংলিশের নোটস তুমি এখানে পাবে। আর হচ্ছে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে তোমাদের ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি এইটার নোটস তোমাদের এখানে থাকছে। সায়েন্স অ্যান্ড টেকনোলজি, ইভিএস, স্ট্যাটিক জিকে এটার নোটস থাকছে।
ঠিক আছে, ডেলি এডিটোরিয়াল যে পার্টটা রয়েছে সেটা থাকছে। তো এইটা একটা ইম্পর্টেন্ট কোর্স তোমাদের জন্য হতে চলেছে। তোমরা যারা যারা ইন্টারেস্টেড তারা কিন্তু আমাকে অবশ্যই ডেফিনেট করে মেসেজ করবে। তাহলে এটা হচ্ছে আমাদের কমপ্লিট একটা বুক লিস্ট দেওয়ার আমি চেষ্টা করলাম তোমাদেরকে, এবং মার্কেটে যতগুলো বেস্ট কন্টেন্ট ওয়াইজ বুক রয়েছে আমি সেগুলো তোমাদের সঙ্গে আলোচনা করার চেষ্টা করলাম। তোমরা যদি এই বইগুলো নিজেদের প্রিপারেশনের ফাঁকে নিজেদের কাছে রাখো, হোপফুলি তোমাদের কিন্তু যে প্রিপারেশনটা সেটা খুব ভালোভাবে হবে। আর তোমরা এই বইগুলো নেওয়ার পর, পড়ার পর যখন এমসিকিউ সলভ করতে যাবে না, ধরো আমাদের মক টেস্ট নেওয়ার পর তোমরা এমসিকিউ সলভ করতে যাবে, তখন কিন্তু তোমরা কিন্তু বুঝতে পারবে যে এই বইগুলো ইম্পর্টেন্স কতটা। কারণ এর যে কন্টেন্ট সেটা কিন্তু এতটাই মানে ভাস্ট কন্টেন্ট আছে, যেটা তোমাকে গো থ্রু করার পর তুমি যদি পরীক্ষা দিতে যাও তখন তুমি বুঝতে পারবে, তার আগে তুমি বুঝতে পারবে না। এখন ধরো তুমি কোনো টেস্ট লাগাচ্ছ, হয়তো দেখা যাবে 10, 20, 30, 40 কে কিরকম পাচ্ছ সেটা আমি জানি না, কিন্তু এই বইগুলো গো থ্রু করলে পরে হোপফুলি তোমার যে মোটামুটি ডাব্লিউবিসিএস এর জার্নি সেটা কিন্তু অনেকটা স্মুথ হবে। ঠিক আছে, আর যদি কোনো সাবজেক্টের বইয়ের দরকার হয় তোমাকে, আমাকে কমেন্ট সেকশনে লিঙ্ক যদি মানে লিস্ট দরকার হয় আমাকে কমেন্ট সেকশনে জানাবে, আমি তোমাদেরকে বুক লিস্ট বানিয়ে দেবো বা কমেন্টে আমি অ্যান্সার দিয়ে দেবো। টিল দেন থ্যাংক ইউ, খুব ভালো করে প্রিপারেশন নাও। আফটার ইলেকশন কিন্তু আমাদের পরীক্ষা হবে, প্রিলিমস পরীক্ষা, তো তোমরা কিন্তু ভালো করে এই সময়টা কিন্তু কাজে লাগাও নিজেদের প্রিপারেশনে। আর ভিশন ডাব্লিউবিসিএস কে ফলো করো, ফেসবুকে ফলো করবে এবং আমাদের ইউটিউবে ফলো করো, টেলিগ্রামে ফলো করো, ওখানে কিন্তু অনেক কন্টেন্ট পাবলিশ হচ্ছে এবং তোমাদের এরকম ধরনের ইন্টারেস্টিং টপিকের উপর ভিডিও কিন্তু আমি তোমাদের জন্য নিয়ে আসবো, যেগুলো তোমাদের প্রিপারেশনের ক্ষেত্রে কিন্তু অনেকটা কাজে দেবে। ঠিক আছে, কোনো রকম ওই ফালতু টাইপসের ভিডিও নয়, যেটুকু দরকার সেরকম ধরনের কন্টেন্ট আনবো যেটা তোমাদের পরীক্ষার জন্য রেলেভেন্ট হবে। ঠিক আছে, টিল দেন খুব ভালো করে প্রিপারেশন নাও। থ্যাংক ইউ।